একটু জানতে চাই যে কোন ভাবনাটা থেকে আসলে দুলাল ভাই আবার উচ্চারণ ফিরলো, কারণ আমরা খুব মিস করতাম আসলে উচ্চারণকে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে, একটু যদি বলতেন। আহ, উচ্চারণ ফিরে আসার ব্যাপারটা এইভাবে আসছে। আমি সব সময় উচ্চারণের সাথেই ছিলাম। উচ্চারণ এমন একটা শব্দ যেটা উচ্চারিত হচ্ছে সেই ৭২ থেকে। তো গত বছর, খুব সম্ভবত গত বছর, হ্যাঁ, যে উচ্চারণ ব্যান্ডটায় যারা বাজাতো এরা প্রায় ১৮-১৯ বছর আজম ভাইয়ের সাথে ছিল। জি আনফর্চুনেটলি দুজন মারা যায়, রেবেল এবং জুবরান। আর ড্রামার যে টিপ্পু আমেরিকায় চলে যায়। তা আমি দেখলাম যে ব্যান্ডটা ফাঁকা হয়ে গেছে। তো এই ব্যান্ড তো কোনোদিন ফাঁকা ছিল না। আজম ভাই মানে উনি চলে যাওয়ার পরেও কেউ না কেউ বাজাতো। জি জি তা আমি পেয়ারুকে বললাম যে, পেয়ারু দোস্ত, চল চিন্তা করি ব্যান্ডটা কিছু করা যায় নাকি। পেয়ারু বললো, হ্যাঁ দোস্ত চল যাই। তা আমরা দুজন শুরু করলাম আলোচনার থেকে এক সময় পার্থকে পেলাম। তারপরে প্রেম আমার সঙ্গে অনেক দিন ছিল, পার্থ তো অনেক বছর আমার সাথে। আর বাপ্পিকে আবিষ্কার হলো আমার পার্থ। আর আমাদের সাথে কিন্তু আরেকজন আছে, আজকে নেই, খোকা। জি জি এই ছয়জন মিলে আমরা ব্যান্ডটাকে রিফর্ম করি আর কি। জি। গত ২৮ ফেব্রুয়ারি গুরুর জন্মদিন ছিল, কবির শ্রদ্ধা করে স্মরণ করছি। একটু পেরোকে আপনার কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে সৈয়দ আজম খানের চলে যাওয়ার পরে আসলে একটা বড় চ্যালেঞ্জ থেকে যায়। আসলে একজন লেজেন্ড যখন চলে যায় তার লেগাসিটাকে ক্যারি করার, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেকগুলো চ্যালেঞ্জেস থাকে আসলে। তার না থাকার যে একটা কষ্ট, এবং সেই সাথে তার লেগাসিটাকে সামনের দিকে মুভ ফরওয়ার্ড করা কতটুকু চ্যালেঞ্জিং মনে হয় আসলে, একটু যদি জানাতেন। আসলে ব্যাপারটা তো চ্যালেঞ্জিং বটে। একজন লেজেন্ড, ওনার জায়গাটায় অন্য কেউ এসে সেটা পারফর্ম করা, জি এটা খুব কঠিন একটা ব্যাপার, এটা হয় না সচরাচর। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে উচ্চারণের সঙ্গে আমরা উচ্চারণ 76 থেকে আমরা উচ্চারণের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সেই ওখানে একটা ভাইব কাজ আমাদের করতো। আমরা তো ডাইরেক্টলি পারফর্ম করেছি না আজম ভাইয়ের সঙ্গে। তো ওই ফিলিংসটা তো আমাদের যে ফিলিংসটা, দুলালের আমাদের যে সরাসরি যে ফিলিংসটা, এটা তো অন্য কারো ওই জায়গাটা আসে না আর কি। আর আমাদের শ্রদ্ধা বোধ বা আমাদের সে আবেগ, এই জিনিসটা ভীষণভাবে কাজ করেছে। যে আসলে দুলাল আর আমি যখন নাকি ডিসাইড করি যে উচ্চারণটাকে আমরা রিফর্ম করব, রিফর্ম হওয়ার আগে থেকেই কিন্তু দুলাল আর আমরা মাঝে মধ্যে দুজনে মিলে আজম ভাইয়ের গানগুলো করতাম। জি জি সেই গানগুলো যে করতাম সেটা কোত্থেকে, স্মৃতিটা কিন্তু সেই পুরনো সেই স্মৃতিটাই আমাদের কাজ করেছে। জি জি কিন্তু যখন নাকি দেখলাম যে ব্যান্ডের জায়গাটা ফাঁকা পড়ে গেছে, তো তখন দুলাল আমাকে বললো, দোস্ত এইটা আমরা তো করতে পারি, আমরা তো ব্যান্ড যদি একটা উচ্চারণ, তো আমরা ছিলাম, এটা করা। আমি বললাম, অবশ্যই আমরা ছিলাম, তাহলে এখন উচ্চারণটা আমরা রিফর্ম করি, তাহলে গানগুলো বেঁচে যায়, আমাদের যে মনের খোরাক আশাটা সেটাও আমরা মানে সবার কাছে তুলে ধরতে পারি। তো সেই থেকে আর কি আবার উচ্চারণকে রিভাইভ করা আর কি।